এখান থেকে ফার্স্টে একটা এক্সাম্পল ওয়াইজ দাও, এ আর বি দুটো যদি গুণ থাকে আর এটা যদি কনস্ট্যান্ট থাকে, কি বললাম, যদি কনস্ট্যান্ট থাকে, এটার রেসপেক্টে অ্যাকচুয়ালি এখান থেকে লিখে নাও এটা এ বি রুল। কি বললাম, এটা এ বি রুল। এবার এটার রেসপেক্টে ধরো সিম্পল হবে, ধরো 120 টাকা তুমি মার্কেটে নিয়ে গেলে, সেটা যে একটু আগে বলছিলাম যে এক্সাম্পলটা, ওটা নিয়ে দেখো, তাহলে 60 টাকা কেজি ধরে চাল বা 40 টাকা কেজি ধরে চাল তুমি ক কেজি নিতে পারবে? 3 কেজি। এবার মার্কেটে নেক্সট দিন গেলে একই দাম নিয়ে, মানে একই তোমার কাছে টাকা আছে, ওটা চেঞ্জ হয়নি 120, কিন্তু চালের যে দামটা সেটা ধরো 60 হয়ে গেছে, তাহলে ক কেজি নিতে পারবে? 2 কেজি। তাহলে এখানে তোমার যেটা হচ্ছে প্রাইস আর এটা কনজাম্পশন আর এইটা মিলে হচ্ছে এক্সপেন্ডিচার, এই দুটোকে মাল্টিপ্লাই করলে তোমার কি হচ্ছে, এটা টোটাল খরচাটা আসছে। তাহলে প্রাইস যেটা আছে মানে মূল্যটা, আর এটা হচ্ছে পরিমাণটা, তাহলে মূল্য যেটা প্রাইসটা সেটা 40 আগে ছিল আর এখন কত হয়েছে? 60। তাহলে রেশিও যদি করা হয় তাহলে এটা কাটলে কত হচ্ছে বলো? 4:2। এখান থেকে 2:3। তাহলে প্রাইসের রেশিও যদি এটা হয়ে থাকে এখান থেকে, তাহলে যে পরিমাণটা কনজাম্পশনটা তাহলে কত হচ্ছে বলো? 3 থেকে এটা 2 হচ্ছে, 3 থেকে 2। তাহলে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দেখো এখানে যে রেশিওটা আছে ঠিক তার রিভার্স, এটা ঠিক উল্টো না। এটা কেন হয়েছে? কারণ আমরা এই যে দামটা এইটা ফিক্স রেখেছি। তাহলে মনে রাখবে যখনই দুটো ভ্যালুর গুণ, এই যে এটা দুটো ভ্যালুর গুণ যদি কনস্ট্যান্ট হয়, মানে যদি চেঞ্জ না হয়, ফিক্স থাকে, তাহলে এ যে রেশিওটা হবে বি তার ঠিক রিভার্স হবে, উল্টো। যেমন এখানে প্রাইস ছিল কত? 2 থেকে 3, তাহলে কনজাম্পশন কত হয়েছে? 3 থেকে 2, রিভার্স হয়ে গেছে। কেন? কারণ এখানে আমি দামটাকে ফিক্স রেখেছি। ওকে, এটা নর্মালি সেই ভেদের যে কোশ্চেন করতে ক্লাস 9 বা 10 এ ছিল সেটার কনসেপ্টে, কারণ এ এটা ভেরিয়েন্স দিয়ে তোমাদের বি থাকতো না, কারণ এইটা এ যে অনুপাতে থাকে বি তার ব্যস্ত অনুপাতে, মানে রিভার্সে থাকে।